নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, রামনবমীর শোভাযাত্রায় ভারতীয় মজদুর সংঘের লিগাল সেল ও ট্রান্সপোর্ট ডিভিশন। শনিবার উত্তর কলকাতার বরাহনগর টবিন রোডে সনাতন ধর্মের প্রতীক প্রভু রামলালার পূজা অর্চনার পর ভারতীয় মজদুর সংঘের লিগাল সেল ও ট্রান্সপোর্ট ডিভিশন এক বিশাল বর্ণাঢ্যময় শোভাযাত্রার আয়োজন করেছিল, যার নেতৃত্বে ছিলেন ভারতীয় মজদুর সংঘের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সাময়িক সৃজন হিমাদ্রি ভট্টাচার্য ও ট্রান্সপোর্ট ডিভিশনের অন্যতম কর্মকর্তা বিশ্বরঞ্জন দত্ত। সঙ্গে ছিলেন এবিভিপির স্টেট সেক্রেটারি ডাক্তার নীলকণ্ঠ, বরাহনগর ডিস্ট্রিক্ট লিগাল সেলের কনভেনার অভিষেক চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির এক্সিকিউটিভ সদস্য সোমনাথ চৌধুরী প্রমুখ। শোভাযাত্রা শুরু হয় বরাহনগর টবিন রোড পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে থেকে। শতাধিক মোটর বাইক ও শতাধিক ক্যাবের সারিবদ্ধ মিছিল ধীরে ধীরে রামলালার জয়ধ্বনি দিতে দিতে বিটি রোড ধরে কামারহাটের দিকে এগোতে থাকে। এরপর কামারহাটি থেকে পুনরায় বিটি রোড ধরে সোজা শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত শোভাযাত্রা এগিয়ে আসে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আবার শোভাযাত্রা এগিয়ে চলে ভূপেন বোস এভিনিউ ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউয়ে মহাজাতি সদনের আগে রাম মন্দির পর্যন্ত। দীর্ঘ এই মিছিলে ছিল না কোনো রাজনৈতিক স্লোগান। হিন্দুদের একত্রিত করে সনাতন ধর্মের রক্ষার স্লোগানে মিছিল ছিল পরিপূর্ণ। চলুন এখন আমরা প্রথমে চলে যাই যার নেতৃত্বে বিরাট শোভাযাত্রা বরাহনগর টবিন রোড থেকে কামারহাটির শ্যামবাজার হয়ে রাম মন্দির পর্যন্ত সংগঠিতভাবে এগিয়ে এলো সেই ভারতীয় মজদুর সংঘ সাময়িক সৃজনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিমাদ্রি ভট্টাচার্যের কাছে। তার মুখ থেকে শুনে নি রামনবমীর এই শোভাযাত্রা প্রসঙ্গে কি বললেন তিনি। এটা বিএমএস তরফ থেকে করা হয়েছে। বিএমএস মানে হচ্ছে আমরা কোনো আলাদা ইউনিট না, বিএমএস এর যে কোনো প্রোগ্রামে বিএমএসই বিএমএস। আর ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষের আত্মার সঙ্গে জড়িত, ভারতবর্ষ শুধু না সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের আত্মার সঙ্গে জড়িত। আপনারা যদি ওনার জীবনী দেখেন, ত্যাগ, মহিমা এবং শত্রুর সঙ্গে ব্যবহার এবং শত্রুকে কীভাবে জয় করা থেকে শুরু করে ভ্রাতৃত্ব প্রেম এবং বন্ধুত্ব সমস্ত কিছু উনি নিদর্শন রেখে গেছেন। আর তারই একটা অনুসরণে রামনবমী দুদিন আগে উদযাপন হয়েছে। ভারতীয় মজদুর সংঘ একটা সম্পূর্ণ ভারতীয় সংগঠন, যারা ওই হোচিমিন বা চাউমিন সংগঠনগুলো থেকে নেয় এবং ভারতবর্ষের আত্মাকে সম্মানের জন্য তো তার শোভাযাত্রা রামনবমী এটা একটা অত্যন্ত সুন্দর কার্যক্রম। অনেকদিন ধরেই এই প্রোগ্রামটা পশ্চিমবঙ্গ ভারতীয় মজদুর সংঘ থেকে করানো হয়েছে এবং আমরা প্রত্যেকেই ভারতবর্ষের যারা ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন জায়গাকার কার্যকর্তা আসি চেষ্টা করি যাতে সমাজ এবং মানুষকে জানাতে যে ভারতবর্ষের একটা অন্তরাত্মা হচ্ছে ভগবান রাম। আমরা দেখতে পাচ্ছি টবিন রোডের এই পিসি চন্দ্রের সামনে থেকে শোভাযাত্রা বের হচ্ছে। শোভাযাত্রা কতদূর পর্যন্ত যাবে? শোভাযাত্রাটা সম্বন্ধে আমাদের অর্গানাইজেশন বিশ্বজিৎ বাবু বলবেন, আপনি বলবেন। ঠিক যে সময় আমরা রামনবমী পালন করছি, ঠিক তার অদূরেই আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের মহারণ, অর্থাৎ 2026 সালের নির্বাচন। বিএমএস এই নির্বাচনটাকে পাখির চোখ করে কি দেখছে? এখানে দেখুন, বিএমএস একটা শ্রমিক সংগঠন, তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এবং এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। অন্যান্য শ্রমিক সংগঠন যেগুলো ধরুন রাজনৈতিক দলের মদতপুষ্ট বা পক্ষপাতপুষ্ট, তাদের সঙ্গে ভারতীয় মজদুর সংঘের একটাই তফাৎ হচ্ছে ভারতীয় মজদুর সংঘ সর্বক্ষেত্রে সবসময় শ্রমিকদের নিয়েই ভাবে এবং সেই ভাবনাটা আমরা প্রত্যেকটা সময় লড়াই এবং আন্দোলনের মধ্যে চালাচ্ছি এবং আমাদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলো রয়েছে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্ত রকমভাবে চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা অন্যান্য শ্রমিক সংগঠন কিছুদিন আগেই লেবার কোডের 4টে নতুন কোড নিয়ে বন্ধ দেখেছিল, বিএমএস কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাইছি বিএমএস কিন্তু বন্ধ করেনি। বিএমএস ডেপুটেশন করেছিল এবং
4টের মধ্যে 2টো লেবার কোডকে 2 এবং 4 নম্বর আমরা সরকারকে রেকটিফিকেশন করার জন্য বলেছি। মাননীয় সভাপতি মনসুর আলী পাণ্ডবজি উনি কথা দিয়েছেন যে আগামী দিনে এই রেকটিফিকেশনটা সম্ভব হবে। হয়তো জুন জুলাই মাসের মধ্যে ওই 4টার মধ্যে 2টো শ্রমিক সংগঠনের শ্রমিক বিরোধী যে স্টেয়ার আছে সেই দুটোকে বিএমএসের জন্যই রেকটিফিকেশন হচ্ছে। পশ্চিমবঙ্গে এই নির্বাচনের প্রাক্কালে বিএমএস এর ভূমিকা কি হবে? পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিএমএসের ভূমিকা একটাই, সেটা হচ্ছে মানুষ যাকে ইচ্ছা তার ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগ করবে। এই সম্বন্ধে বিএমএসের কোনো রকম কোনো বক্তব্য নেই, ছিলও না এবং কোথাও থাকবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে 5টা রাজ্যেও আরও নির্বাচন হচ্ছে। কোথাও বিএমএস কাউকে গিয়ে কোথাও জায়গায় কোনো মিডিয়াতে বিএমএসের কোনো কার্যকর্তা কাউকেই বলে না যে একে ভোট দিন বা ওকে দিন, কারণ বিএমএসের সাংগঠনিক ভিত্তি পলিটিক্যাল কোনো ব্যাপার নয়। বিএমএস হচ্ছে শ্রমিকদের নিয়ে সংগঠন। তবে আশা করব আগামী দিনে যারা নতুন সরকার আসবে তারা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়াগুলো, যেগুলো দেশের সাথে এবং ইন্ডাস্ট্রির সাথে শ্রমিকদের দাবি দাওয়াগুলোকে রেখে শ্রমিকদের সমস্ত ন্যায্য অধিকারগুলো তারা যেন প্রতিষ্ঠিত করে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ক্ষমতায় এলে আগামী 1 মাসের মধ্যে আপনাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করবেন। এই ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা আনন্দিত হব যে কোনো সরকার যদি যেই আসুক আগামী দিনে ভোটিং নির্বাচন প্রসেসের মাধ্যমে তারা যদি শ্রমিকদের সমস্ত সংগঠন, শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে এবং শ্রমিক থেকে শুরু করে যারা আমরা খেটে খাই বা সমস্ত ধরনের কার্যক্রমে শ্রমিক লোক অসংগঠিত থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা শ্রমিক আছে তাদের যা সমস্ত দাবি দেওয়া বা আরও যারা শ্রমিক কল্যাণের হিসাবে যত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে তারা যাতে সেগুলো শ্রমিকদের কাছে সুদীর্ঘভাবে ভালোভাবে পৌঁছায়। আশা করব যে যেই দল সরকারে আসুক তারা যেন এই জিনিসগুলো পালন করে। হিমাদ্রি ভট্টাচার্যর পর আমরা চলে যাব ভারতীয় মজদুর সংঘের ট্রান্সপোর্ট ডিভিশনের অন্যতম কর্মকর্তা বিশ্বরঞ্জন দত্তের কাছে। শুনবো এই সুন্দর শোভাযাত্রা প্রসঙ্গে তিনিই বা কি বললেন। আমাদের প্রতি বছরই এই রামনবমী শোভাযাত্রাটা হয় বিভিন্ন ট্রান্সপোর্ট সংঘ থেকে। পশ্চিমবাংলার যে ট্রান্সপোর্ট যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই র্যালিটা আগের বছরও হয়েছিল, এই বছরও হচ্ছে। আমাদের র্যালিটা এখান থেকে সিধা কামারহাটি যাবে, ওখান থেকে ইউটার্ন করে 20 পার্ট এই পর্যন্ত আমাদের র্যালি প্রতি বছর হচ্ছে আর হবেও, আগামী দিনেও হবে। কতজন আজকে অংশগ্রহণ করবে বলে মনে করছেন? আজকে তো আমাদের টার্গেট আছে 400-র উপরে। আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে, যেরকম আপনি টালিগঞ্জ, তারপরে আপনার রুবি, এদিকে বারাসাত, ওদিকে ডানকুনি, বিভিন্ন জায়গা থেকে আমাদের শ্রমিকরা অংশগ্রহণ করছে ট্রান্সপোর্টের তরফ থেকে। এখানে এসে একত্রে জমায়েত হয়ে আমরা একটা বিশাল র্যালি শোভাযাত্রা আরম্ভ করি। এর আগে রামনবমীর শোভাযাত্রায় আমরা দেখেছি অস্ত্র হাতে বা গদা হাতে রামনবমীর শোভাযাত্রা করা হতো, কিন্তু আপনারা দেখছি সম্পূর্ণ নিরস্তভাবে এবং মানুষকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করছেন। এই ব্যাপারে কি বলবেন? না, আমরা তো নিরস্তভাবে, আমরা তো কোনো অস্ত্রের ব্যাপার না। সবই ট্রান্সপোর্টের শ্রমিকরা, তারা গাড়ি চালান এবং তারা ড্রাইভার ভাই রাস্তায় চলেন। তারা তো অস্ত্র প্রচারের মধ্যে নয়, তারা সুস্থ সবলভাবে নিজেদের কর্মজীবন পালন করে। এবার তারা সেইভাবেই যাবে। আমরা অস্ত্রের বিরোধিতা, আমরা অস্ত্র নিয়ে কোনো সময় কোনো কিছু করি না। আগামী ভোটে আপনাদের লক্ষ্য কি হবে? ভোটের লক্ষ্য না, আমরা এইটাই বলতে চাই যে মানুষ জানি, জনসাধারণ জানি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, যাকে ইচ্ছা সেইভাবে ভোট দিতে পারে, এটাই আমাদের বার্তা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর সমস্ত জায়গায় রুট মার্চ করতে লেগেছে, কিন্তু দেখা যাচ্ছে গত 21 সালে কেন্দ্রীয় বাহিনী আসার পর তারা আতিথেয়তা গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের। এবছর কি আপনারা সেই একই জিনিস আশা করছেন, না ভাবছেন যে কেন্দ্রীয় বাহিনী তার সঠিক ভূমিকা পালন করবে? না, কেন্দ্র বাহিনী তো কেন্দ্র বাহিনীর কাজ করে প্রতিবারই, কিন্তু এই ভোটের আমাদের ওয়েস্ট বেঙ্গলই শুধু ব্যতিক্রম। যে সন্ত্রাসের বোমবাজি, এই মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়, যেই আতঙ্কর মাধ্যমে মানুষ ভোট দিতে পারে না। তা সেই জিনিসটা আমরা কেন্দ্র বাহিনীকে এই ভূমিকাটা পালন করতে বলবো, জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট বাক্সে গিয়ে ভোট দেয়, সে যাকে খুশি ভোট দিক, আমাদের এইটাই। শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন বরাহনগর জেলা বিএমএস লিগাল সেলের কনভেনার আইনজীবী অভিষেক চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনুন এবার। যেমন বিএমএস যে প্রাইভেট একটা ভেহিকেল সংস্থা, তাদের উদ্যোগ এবং বিএনএসি লিগাল সেল, আমরা এখানে লিগাল ফ্র্যাটার্নিটি কিছু পরিচিত মানুষ আছি, যাদের যৌথ উদ্যোগে আগের বছরও হয়েছিল, তার আগেও হয়েছে এই প্রোগ্রাম। এবং আজকের দিনে এই প্রোগ্রাম নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে
হিন্দুরা যে নিস্তব্ধ নয় এবং হিন্দুরা যে লড়াই দিতে পারে সেই শক্তি প্রদর্শনের লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এই উৎসব। রাম হচ্ছে আমাদের পূর্বপুরুষ এবং রাম লালা এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের যে সারা জীবন ধরে যে মানুষটা ত্যাগ এবং তিতিক্ষা এবং লড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত অধিকারের প্রাপ্তি হয়েছে, সেই মানুষের আবার পুজো করার মধ্যে দিয়ে আমরা এই বরানগর বিধানসভা এবং পার্শ্ববর্তী বিধানসভায় একটা শক্তি পরীক্ষা এবং শক্তি একটা প্রদর্শন এবং পুনরায় শক্তি প্রয়োগের একটা দিক লক্ষ্য মাথায় রেখেই এই পুজোর আমাদের আজকের দিনে এই পুজো। আমরা জানি যে রামনবমী পালনের উদ্দেশ্য হলো হিন্দুদের একত্রিত করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে এবছরে রাজ্যের একটা মহারণ, অর্থাৎ 2026 সালের নির্বাচন, যেটাকে বিজেপি পাখির চোখ করছে। সেখানে আপনাদের লিগ্যাল সেলের পক্ষ থেকে কি বলবেন? দেখুন, বর্তমান রাজ্যের যে পরিস্থিতি, সেখানে আইনের কোনো পরিকাঠামো নেই। প্রশাসনিকভাবে আইন যে একটা বিষয় এবং আইনের যে শক্তি, মানুষের যে আইনের প্রতি একটা ভয়, কোনো কিছুই বর্তমান তৃণমূল সরকারে সেটা আমরা দেখি না। তৃণমূলের যারা লুম্পেন বাহিনী, তারা যেভাবে প্রতিনিয়ত আইনকে হাতে নিয়ে মানুষের ওপর অত্যাচার করছে, কাঠমারি থেকে শুরু করে অরাজকতা চরম সীমায় পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আইনি পরিকাঠামো বা আইনের যে পরিস্থিতি বা পরিবেশ নেই, এটা বলাই বাহুল্য। আজকের দিনে দাঁড়িয়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এই বিধানসভার ভোট, এবং তাতে ধর্ম এবং রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা তো আশা রাখবো আমাদের এই বরানগর বিধানসভায় যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় সজল ঘোষ মহাশয় বিপুল ভোটে জয় পাবেন এবং এই বরানগরবাসীটাকে দুহাত ভরে আশীর্বাদের মধ্যে দিয়ে আসন্ন বরানগর বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। অর্থাৎ লিগ্যাল সেল সম্পূর্ণভাবে বিজেপি প্রার্থীর পাশে আছে। একদম আছে, অবশ্যই। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এবিভিপির স্টেট সেক্রেটারি ডাক্তার নীলকণ্ঠ। তিনি কি বললেন এই শোভাযাত্রা প্রসঙ্গে, তাই শুনুন এখন। পুরো বাংলা রামময় হয়েছে। আপনারা 2-3 দিন আগে দেখেছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথমবার রামনবমী বিদ্যার্থী পরিষদ করেছে এবং যাদবপুরেতে ধারাবাহিকভাবে 2 বছর ধরে আমরা করে যাচ্ছি। তো বাংলাতে একটা রামময় পরিস্থিতি আছে, রাম রাজ্য আসার একরকম একটা সিচুয়েশন আছে। অনেকে অনেক আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আমাদের স্পষ্ট বার্তা যে আগামী দিনেতে রাজ তিলক কি করো তৈয়ারি আর হ্যাঁ ভগবান। ইতিমধ্যেই একটা অভিযোগ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি রামনবমী উপলক্ষে 2-3 জায়গায় পুজো করা হয়েছে, কিন্তু কোনো অনুমতি নেওয়া হয়নি। এ সম্পর্কে আপনি কি বলবেন? এই রাজ্যের যে প্রশাসন আর পুলিশ, চটিচাটা পুলিশ, এই চটিচাটা পুলিশ কোনোদিন কোনো পারমিশন দেয় না, আর বিদ্যার্থী পরিষদ বা রাষ্ট্রবাদীরা কোনোদিন পারমিশনের তোয়াক্কাও করে না। তাই জন্য পারমিশন দিক আর না দিক, রাম আমাদের চেতনার প্রতীক, রাম আমাদের পূর্বপুরুষের পূজা করার জন্য কোনো চটিচাটার পারমিশনের তোয়াক্কা বিদ্যার্থী পরিষদ বা রাষ্ট্রবাদীরা করে না। তাই রামনবমী হবে, ধুমধামের সাথে হবে। আগামী দিনেতে পরের বছর কলেজ ক্যাম্পাসে, প্রত্যেক কলেজ ক্যাম্পাসে রামনবমী হবে। যদি ইফতার হতে পারে কলেজ ক্যাম্পাসে, রামনবমীও ওদের বুকের ওপরে পা দিয়ে হবে, দায়িত্ব নিয়ে। এদিনে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সদস্য সোমনাথ চৌধুরী। তিনি কি বললেন, তাই শুনুন এখন। শোভাযাত্রাটা কয়েক বছর ধরেই একই জায়গায় একই মানুষেরা করছে। আপনারা জানেন সনাতনীদের সারা বাংলায় আজকে কি অবস্থা। হিন্দু সনাতনীদের একত্রিত করতেই আমাদের এই উদ্যোগ। এখানে যাতে প্রত্যেকে সামিল হয় এই আহ্বান, এবং হিন্দুদের পাশে, হিন্দু সনাতনীদের পাশে আমরা সর্বোচ্চ আছি এটার বার্তা দেওয়া, তার জন্য এই অনুষ্ঠান এবং এই শোভাযাত্রা। রামনবমীর মিছিল মানি আমরা দেখেছি এর আগে সরকার থেকে বারবার করে বলা হতো যে রামনবমীর মিছিল হচ্ছে সহিংস একটা মিছিল করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আপনাদের মিছিল সহিংস নয়, বরং অহিংসভাবে রাস্তায় যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, বর্তমান যে শাসক দল পশ্চিমবাংলায় ক্ষমতা রয়েছে, তারা মিথ্যাচার এবং সাম্প্রদায়িক একটা শক্তিই বলতে পারে। একটা সম্প্রদায়কে ঘিরে এই সরকার চলছে, সেই সম্প্রদায়কে 2 দিন আগেও কিভাবে উস্কানি দিয়ে বাংলার মানুষকে এই ভোটের মুখে ভয় দেখানো যে জায়গা তৈরি করার চেষ্টা করছে, আমরা এটাকে সমর্থন করি না। হিন্দু সনাতনীদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। এই শাসক শক্তি যতই চেষ্টা করুক তা থেকে বিরত আমরা হব না। আপনার